পুঠিয়া রাজবাড়ির চারানি রাজার বাড়িতে প্রবেশ দ্বার। ভেতরে নিয়ে কালের বিবর্তনে এগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে। এখানে জমা বাঁধছে পরগাছা, বনফুল, এগুলা। কি চমৎকার বাড়িটা ছিল এক সময়। পুরাতন যে কীর্তি দেখা যাচ্ছে এটা সব মিলিয়েই রাজবাড়ি। পুরাতন যে কীর্তিগুলা দেখা যাচ্ছে সব মিলিয়েই রাজবাড়ি। এটা মূলত পুঠিয়া রাজবাড়ির রাজার বাড়ির উঠান। এটা পুঠিয়ার চারানি রাজার জেলখানা। একসময় এখানেই কয়েদি হিসাবে তৎকালীন অপরাধীদের রাখা হতো। এটা জেলখানা। সমস্তটাই পুঠিয়া চারানি রাজার রাজত্বের অংশ। হ্যাঁ, প্রাচীন যে কোনো জিনিসই আমাকে অনেক টানে। আমি এখানে যে আসছি, এর আগেও আসছি, বাট আমি যতবার আসি ততবারই এই জায়গাগুলো আমাকে টানে। আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, যাই, কিন্তু এই প্রাচীনত্বতা আমাকে বিমোহিত করে। আসেন আমরা আরো দেখি। নষ্ট হয়ে যাচ্ছে সবকিছুই। সব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সবই প্রাচীন ঐতিহ্য, যা ধ্বংসের পথে প্রায়। উপরের পিলারগুলা দেখলে এখনো বোঝা যায় ওগুলা কত মজবুত এবং কত পুরাতন বা কত প্রাচীন। তো আজকে যখন আমরা আমাদের বাড়িকে আধুনিক করার জন্য পিলারের ব্যবস্থা করি, তৎকালীন সময়েও আজ থেকে 500-700 বছর আগের প্রকৌশলীদেরও মাথায় সেই পিলারের গল্প ছিল, যা আমরা পুরাতন স্থাপনাগুলা থেকে দেখতে পাই। এত বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এ পিলার, বিভিন্ন রকমের পিলার। এই পিলারগুলো দেখলেই আমার মনে হয় যে বিজ্ঞানের সংস্কার হয়েছে, বিজ্ঞানের নতুনত্ব হয়নি। এই বিল্ডিংটা দেখেন কি চমৎকার একটা ব্যাপার। এই বিল্ডিংটার কোনাটাতেই 3টা পিলার, একটা জায়গায় 1, 2, 3, 3টা পিলার। এই বিল্ডিং কোন রকম ধ্বংস হওয়ার এত সুযোগ আছে কি? একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া খুব সহজে এই বিল্ডিং ধ্বংস হওয়ার কথা নয়। এই যেখানে দাঁড়িয়ে আছি, আজ যেখানে দাঁড়িয়ে আছি, এটা চারানি রাজার আরেকটি পুকুর। আজকে এই শান বাঁধানো অংশ শুধু অতীতের স্মৃতির কথা বলে, অতীতের কথা বলে, আমাদের প্রাচীনত্বতার কথা বলে। চারানি রাজার যে গেট, সেই গেটের সিঁড়ি, অর্থাৎ এখানে পাহারাদাররা পাহারা দিতেন। জানি না এই ছাদে আর কেউ কখন উঠতে পারবে কিনা বা উঠবে কিনা। আমি অনেক সাহস নিয়ে এই ছাদটাতে উঠলাম, ভিডিওটা যাতে সব ধরনের তথ্য দিতে পারে। এই তথ্য দিতে পারার কারণেই আমি উঠছি। আমার সহযোগিতা সবসময় এই যে আমার বন্ধুবর ইয়ার আলী ভাই আছে, উনি ওই যে নামতিছে। জানি না এই ফুলগুলা কি ফুল, তবে খুবই কাঁটাযুক্ত। এটাই সিঁড়ি। কে কখন ওঠে নামে আমি জানি না, কোনো পরিদর্শক এখানে আসে ওঠে কিনা জানি না, তবে আমি আমার ভিডিওর স্বার্থে উঠছি। শ্রী, সব গল্পের পেছনেই দুঃখ আছে, কষ্ট আছে। এটাও শিব মন্দির। এটা এখন আর খোলা হয় না খুব বেশি, তারও একটি কারণ আছে। এর ভিতরে যে শিবের লিঙ্গ ছিল বা শিব ঠাকুর ছিলেন,
সেটা চুরি হয়ে গেছে। এই জন্য এখন আর এটা খোলা হয় না খুব বেশি, মাঝে মধ্যে হয়তো খোলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। প্রদীপ দা, এটা কতদিন খোলা হয় না? কৃষি ভাড়া গেছে ছিল, উনি তো অকমায় ফেরানো হয়। ও, এইখানকার যে পুরোহিত ছিল তাকেও মেরে ফেলে এই মূর্তিটা নিয়ে চলে যাওয়া হয়েছে, এই জন্য আর